স্বাগতম সবাইকে ম্যাট্রিক্স ও নির্ণায়কের প্রশ্ন সমাধান পর্ব 6 আমরা 17 থেকে 20 পর্যন্ত যেই কোশ্চেনগুলো ছিল সেগুলোর সমাধান দেখব। চলো আমরা শুরু করে দেই। আমরা 17 নম্বর কোশ্চেনে দেখতে পাচ্ছি যে এই জিনিসটা ছিল, এখান থেকে আমাদের প্রুফ করতে হবে 4a স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার। তো এটা কিন্তু এমসিকিউ এর জন্য আমি লেকচার 4-এ বলছিলাম যে আমাদের এরকম দুইটা কোশ্চেন আছে যাদের ক্ষেত্রে উপরের গুণফল এই যে এই অংশের গুণফল আর নিচের এই অংশের গুণফল সমান হইলে 4 দিয়ে গুণ করার পর যেটা হবে সেটা হচ্ছে অ্যান্সার। তো সেটা কি ছিল? 4 ইন্টু গুণফল। এখানে খেয়াল করে দেখো, উপরে গুণ করলে হবে এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার, নিচে গুণ করলে হবে এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার। যেহেতু উপরের গুণফল নিচের গুণফল সমান, তাই এটার সাথে অবশ্যই একটা 4 গুণ হইলে আমাদের অ্যান্সারটা হয়ে যাবে। সেটা কিন্তু সেই টাইপের মধ্যে ছিল। আমরা যেহেতু লেকচার 4-এ এটা নিয়ে একটু ডিটেলস আলোচনা করছি, এখানে জাস্ট ওই জিনিসটা বললাম যে এটা আসলে ওই টাইপেরই একটা কোশ্চেন। তো আশা করি লেকচার 4 দেখলে এটা ক্লিয়ার হয়ে যাবে, বাংলা কথা মিলাইলেই হয়ে যাবে। তো চলো এখন আমরা মূল নিয়মে এটা সমাধান করি। মূল নিয়মের সমাধান করার জন্য আমরা শুরুতে কি করতে পারি দেখো তো, এই বরাবর কোনো কিছু কমন যায় কিনা। হ্যাঁ, সুন্দরভাবে বোঝা যাচ্ছে এ কমন যাবে। সো আমরা একটা এ কমন নিয়ে নিলাম। এখানে খেয়াল করে দেখো বি কমন যায় কিনা। হ্যাঁ, বি কমন যায়। সো একটা বি কমন নিয়ে নিলাম। পরের এই কলাম যেটা ছিল এই কলাম থেকে একটা সি কমন যায়, একটা সি কমন নিলাম। দেন এখানে কি থাকে দেখো, এখান থেকে যখন এ কমন নিয়ে ফেলছি তাহলে থাকে মাইনাস এ, এখানে থাকে বি, এখানে থাকে সি। এখানে কি থাকে, এখানে থাকে হচ্ছে এ মাইনাস বি, আর এখানে থাকে সি। এখানে কি থাকে, এখানে আমরা দেখতে পাচ্ছি এখান থেকে সি কমন নিলে থাকে এ, তারপর থাকে বি, দেন নিচে থাকে হচ্ছে মাইনাস সি। একটা সি কমন নিয়ে নিছি যেহেতু, সো এই জিনিসটা আমরা লিখলাম। এখান থেকে আর কি করা যায় দেখো তো, আবার কিন্তু এই যে প্রথম যে সারিটা ছিল, প্রথম সারি থেকে এ, দ্বিতীয় সারি থেকে বি, তৃতীয় সারি থেকে সি কমন যায়। এটা আমরা কমন নিতে পারি আবার। সো আমরা নিয়ে নিলাম এ বি সি, এটা আগে থেকেই ছিল। প্রথম সারি থেকে এ, দ্বিতীয় সারি থেকে বি, তৃতীয় সারি থেকে সি, এটা কমন নিয়ে নিলাম। তাহলে এখানে কি থাকে দেখো, মাইনাস ওয়ান ওয়ান ওয়ান, এখানে থাকে ওয়ান মাইনাস ওয়ান, এখানে থাকে আমাদের ওয়ান। এখানে কি থাকে, এখানে থাকে ওয়ান ওয়ান, এখানে থাকে মাইনাস ওয়ান। এটা কিন্তু আমরা নির্ণয় করলেই অ্যান্সারটা হয়ে যাবে। অথবা কেউ যদি মনে করে যে আমি এই দুইটা যোগ করব তাহলে জিরো আসবে, এই দুইটা যোগ করব জিরো আসবে, পরে ওয়ান থাকবে, সেটা নিয়েও কিন্তু ক্যালকুলেশন করা যায়। যে কোনো একভাবে ক্যালকুলেশন করলেই হলো। আমরা এখানে লিখতে পারি এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার। সো আমরা কি করলাম, আমরা হচ্ছে যোগ করলাম, কলাম ওয়ানের সাথে কলাম টু যোগ করলাম। মাইনাস ওয়ান প্লাস ওয়ান, এখানে হচ্ছে প্লাস ওয়ান মাইনাস ওয়ান, এখানে হচ্ছে ওয়ান প্লাস ওয়ান। দেন বাকি কোনো কিছু চেঞ্জ করে নাই, এখানে ওয়ান, এখানে মাইনাস ওয়ান, এখানে হচ্ছে ওয়ান, এখানে ওয়ান ওয়ান, এটা হচ্ছে মাইনাস ওয়ান। এটা আমরা লিখলাম। সাইড নোট হিসাবে কি দিব, সাইড নোট হিসাবে আমরা এখানে কলাম ওয়ান যেটা ছিল সেটারে চেঞ্জ করছি। কেমনে চেঞ্জ করছি, এখানে আমরা কলাম ওয়ানের সাথে কলাম টুটারে যোগ করে দিছি, সেটা আমরা সাইড নোট আকারে দিয়ে দিলাম। এরপর এখান থেকে আমরা ক্যালকুলেশন করব, বা এখানে লিখতে পারি এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার। উপরে কি থাকে, এটা থাকে জিরো, এটাতেও থাকে জিরো, এটাতে থাকে একটা টু, এখানে ওয়ান মাইনাস ওয়ান, এখানে ওয়ান 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 মাইনাস ওয়ান, এটা থাকে আমাদের। এরপর জাস্ট এটা ক্যালকুলেশন করলে আমাদের অ্যান্সার হয়ে যাবে। তো আমরা এখানে প্রথম কলাম বরাবর বিস্তার করে দেই, তাহলে সহজ হয়ে যাবে। আমরা এখানে বিস্তার করব, প্রথম কলাম বরাবর বাংলা কথা লিখে ফেললাম, প্রথম কলাম বরাবর বিস্তার করে। সো এখন আমরা প্রথম কলাম বরাবর যদি বিস্তার করি তাহলে কি দাঁড়ায় দেখো, শুধু টু থাকে। এখানে আমরা লিখলাম এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার, জিরোর অংশ থাকলো না, ইন্টু টু। টু যদি নেই, এই বরাবর বাদ চলে যাবে, এই বরাবর গুণ হইলে ওয়ান হয়ে যাবে, ফর্মুলার মাইনাস, আর এই বরাবর গুণ হইলে মাইনাস ওয়ান হয়ে যাবে। সো মাইনাস মাইনাসে প্লাস ওয়ান হয়ে গেল। এখানে টু ইন্টু টু মানে কত, ফোর। সো আমরা লিখতে পারি ফোর এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার। এটা কিন্তু আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার। সো আমরা অ্যান্সার পেয়ে গেছি ফোর এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার। এখন আসি, এইখানে কেউ যদি চিন্তা করতো যে এরকম, ভাইয়া আমি ওয়ান বানাবো না, আমি কি করব, এই বরাবরই কলাম ওয়ানের সাথে কলাম টু যোগ করব, তাহলেও কিন্তু হইতো। সে যদি এটা যোগ করতো, এই দুইটা যোগ করলে জিরো হইতো, এই দুইটা যোগ করলে জিরো হইতো, এই দুইটা টু সি হইতো, তখন আবার প্রথম কলাম বরাবর বিস্তার করতো। অর্থাৎ ঘটনাটা এরকম, যেভাবেই করো না কেন অ্যান্সার কিন্তু মিলবে। তো এখানে আসলে জাস্ট আমি এমনি দেখাই দিই, এবিসি অল্টারনেটিভ, এবিসি তো আগে থেকেই ছিল, তাহলে আমরা কলাম ওয়ানের সাথে কলাম টু যোগ করছি।
এটা হয়ে যাবে 0, এটা হয়ে যাবে 0, এটা হয়ে যাবে 2c। এখানে কি ছিল a মাইনাস বি সি, এটা ছিল a b মাইনাস সি, এরকম ছিল। এখন কেউ যদি চিন্তা করে এখন আমি প্রথম কলাম বরাবর বিস্তার করব, ওকে ফাইন, বিস্তার করতেই পারে, এ বি সি লিখলাম। তারপর প্রথম কলাম বরাবর বিস্তার করলে 2c থাকবে, যদি 2c নেই এরপরে কি থাকবে দেখো, এই বরাবর বাদ, এই বরাবর গুণ হবে, এই বরাবর গুণ হইলে হচ্ছে এবি মাইনাস এই বরাবর গুণ হবে, তো এখানে অলরেডি মাইনাস ছিল, মাইনাসে মাইনাসে হয়ে যাবে কি প্লাস এবি। তাহলে এখান থেকে কি আসে দেখো তো, এখান থেকে আমরা লিখতে পারি এবিসি আগে থেকেই ছিল, এটা কত 2ab, এবি প্লাস এবি মানে 2ab, আবার সামনে একটা 2 আছে হয়ে যাবে 4, ভিতর থেকে আসে এবি, বাইরে একটা ছিল সি, এটা আমরা লিখতে পারি, বা এখান থেকে লিখতে পারি 4a স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার। সো যে কোনোভাবেই কিন্তু আসলে করা যাবে, আমরা চাইলে এভাবেও করতে পারি, আমরা চাইলে 1 নিয়েও করতে পারি, তো যে কোনো একটা নিয়ম অ্যাপ্লাই করবা হয়ে যাবে। চলো এবার আমরা পরের কোশ্চেনটা দেখি, আমাদের 18 নম্বর কোশ্চেনে কি বলছে। আমাদের এই ক্ষেত্রে বলছে এই নির্ণায়কটার মান এটা দেখাইতে হবে। তো নির্ণায়কের যে বৈশিষ্ট্যগুলো ছিল, আশা করি বৈশিষ্ট্যগুলো তোমাদের জানা আছে। এরপরেও যখন আমরা বিস্তার না করে সমাধান দেখব, তখন অবশ্যই আমি ধর্ম যেগুলো ছিল নির্ণায়কের ক্ষেত্রে বা স্পেশাল প্রপার্টি যেগুলো ছিল, যেগুলো দিয়ে আমরা অ্যান্সার করব, ওই বিষয় নিয়ে ডিটেলস আলোচনা করব। নির্ণায়কের প্রপার্টির মধ্যে এরকম একটা প্রপার্টি ছিল, কোনো একটা সারি অথবা কোনো একটা কলামের ক্ষেত্রে যদি একাধিক উপাদান যোগ অথবা বিয়োগ আকারে থাকে, উপাদানটা সেম হইতে হবে। দেখো 1 1 1, সবার সামনেই কি আছে মাইনাস আছে, তার মানে যোগও থাকতে পারে সবাইরই যোগ হইতে হবে, অথবা বিয়োগও থাকতে পারে সবাইরই বিয়োগ হইতে হবে। যদি এরকম থাকে তাহলে আমরা এই পরের উপাদান নিয়ে আরেকটা নির্ণয় গঠন করতে পারি, সামনের উপাদান নিয়ে আরেকটা নির্ণয় গঠন করতে পারি, অর্থাৎ একাধিক নির্ণয় গঠন করা পসিবল। তো বিষয়টা আমরা একটু দেখি তাহলে সহজ হবে আরো। এখানে আমাদের ছিল এক্স, এখানে ছিল এক্স স্কোয়ার, আমরা এখানে শুধু নিলাম এক্স কিউব প্রথম উপাদানটা, আর ওয়াই ওয়াই স্কোয়ার, নিচে আমরা নিলাম হচ্ছে কি ওয়াই কিউব, পরেরটাতে জেড জেড স্কোয়ার, এখান থেকে আমরা নিলাম জেড কিউব, এটা আমরা লিখতে পারি। ওকে ফাইন। এরপর চিহ্ন কি ছিল এখানে দেখো তো মাইনাস, তো আমরা লিখলাম মাইনাস। এবার আবার পরের উপাদান নিতে হবে, এই উপাদানগুলো ঠিক থাকবে, এক্স এক্স স্কোয়ার, এখানে হচ্ছে 1, ওয়াই ওয়াই স্কোয়ার, এখানে হচ্ছে 1, জেড জেড স্কোয়ার, এখানে হচ্ছে 1, এভাবে আমরা লিখতেই পারি। এরপরের কাজ কি দেখো, এখানে কোনো কিছু কমন যায় কিনা, এখান থেকে এক্স কমন যায়, এখান থেকে ওয়াই কমন যায়, এখান থেকে জেড কমন যায়, তাহলে এক্স ওয়াই জেড কমন নিয়ে নিলাম। এখানে কি থাকে 1 এক্স এক্স স্কোয়ার, এখানে কি থাকে 1 ওয়াই ওয়াই স্কোয়ার, এখানে কি থাকে 1 জেড জেড স্কোয়ার মাইনাস। নির্ণায়কের বৈশিষ্ট্যের মধ্যে এরকম একটা বৈশিষ্ট্য ছিল যে পাশাপাশি দুইটা সারির মধ্যে যদি এক্সচেঞ্জ করা হয় তাহলে সামনের চিহ্নটা চেঞ্জ হয়ে যাবে। আমি যখন এখানে মাইনাস রাখছি, আমি এই দুইটার মধ্যে যদি এক্সচেঞ্জ করি মাইনাসটা হয়ে যাবে প্লাস, তাহলে আমি এখানে দিয়ে দিলাম প্লাস। প্লাস দিছি কি কারণে, যে আমরা পাশাপাশি দুইটা সারির এক্সচেঞ্জ করবো, তাহলে 1 এর যে অংশটা ছিল এটা মাঝখানে চলে যাবে, এক্স ওয়াই জেড, 1 চলে আসলো মাঝখানে 1 1 1, আর এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার এটা গেল নিচে, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার। আমরা জাস্ট নির্ণায়কের বৈশিষ্ট্য অ্যাপ্লাই করতেছি। এরপর এখান থেকে কি লেখা যাবে, এরপর আমরা এখান থেকে লিখতে পারি এক্স ওয়াই জেড, লেখা যাবে 1 এক্স এক্স স্কোয়ার, 1 ওয়াই ওয়াই স্কোয়ার, 1 জেড জেড স্কোয়ার। আবার দেখো, আবার আমরা এই দুইটার মধ্যে এক্সচেঞ্জ করব, প্রথম রো আর হচ্ছে দ্বিতীয় রো, এই দুইটার মধ্যে এক্সচেঞ্জ করলে আবার চিহ্ন চেঞ্জ হয়ে যাবে, প্লাস ছিল হয়ে যাবে মাইনাস, তাহলে এখানে 1 গেল উপরে উপরে, ওকে। এরপর হচ্ছে এক্স ওয়াই জেড আসলো মাঝখানে, আর নিচে কি থাকলো, নিচে থাকলো এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার। এখন কোশ্চেন হতে পারে যে ভাইয়া এই কাজগুলো কেন করতেছেন এরকম বারবার। এটার মেইন কাজ হচ্ছে দুইটা নির্ণায়ককে একই রকম তৈরি করা। খেয়াল করে দেখো, সামনের নির্ণায়ক আর পরের নির্ণায়ক দুইটা কিন্তু একই রকম আসছে, এই একই রকম করার জন্য আমরা এই কাজ করছি। যখন একই রকম করলাম তাহলে নির্ণায়কটা কমন যাবে, তাহলে নির্ণায়কটা আমরা কমন নিয়ে নিলাম, 1 1 1 এক্স ওয়াই জেড, এখানে থাকে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার, এটা লিখতে পারি। যেহেতু কমন নিয়ে নিছি, প্রথমটাতে কি ছিল এক্স ওয়াই জেড মাইনাস পরেরটা টোটালটা কমন নেওয়ার কারণে এখানে হচ্ছে 1, তাহলে এই দুইটা থেকে যেহেতু নির্ণয় কমন নিচ্ছি, এখানে ছিল এক্স ওয়াই জেড
আর এটা টোটাল নির্ণয় একটা কমন গেছে, সো এর সামনে আছে কত 1, এটা আমরা লিখতে পারি। এরপরের কাজ কি, যেহেতু আমাদের 1 আছে 3টা, আমরা বিয়োগ করে দেব প্রথম কলাম থেকে দ্বিতীয় কলাম, দ্বিতীয় কলাম থেকে তৃতীয় কলাম। সো এখান থেকে আমরা লিখলাম এক্স ওয়াই জেড। তাহলে এখানে আমরা প্রথম কলাম থেকে দ্বিতীয় কলাম বিয়োগ দিলে পাবো 0, এক্স মাইনাস ওয়াই, এখানে পাবো এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, এখানে পাবো 0, ওয়াই মাইনাস জেড, এখানে পাবো ওয়াই স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার, এখানে পাবো 1 জেড জেড স্কোয়ার। এটা লেখাই যায়। তো ফাইন। এরপর আগের প্রপার্টির মতো, যেহেতু আমরা এখানে দেখতে পাচ্ছি এক্স মাইনাস ওয়াই, এখানে আছে এক্স মাইনাস ওয়াই এক্স প্লাস ওয়াই, এখানে আমরা একটা এক্স মাইনাস ওয়াই কল্পনা করতে পারি। সো আমরা কিন্তু এখানে লিখতেই পারি, এখানে আমাদের ছিল -1, সো -1। এখন আমরা কি লিখতে পারি, এক্স ওয়াই জেড -1 আগে থেকে ছিল, এই অংশ থেকে একটা এক্স মাইনাস ওয়াই কমন যায়, নিয়ে নিলাম। এই অংশ থেকে ওয়াই মাইনাস জেড কমন যায়, ওয়াই মাইনাস জেড কমন নিয়ে ফেললাম। বাকি কি থাকে নির্ণায়কের, এখানে 0, এখানে 1, এখানে থাকে এক্স প্লাস ওয়াই। যেহেতু এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই ছিল, এক্স মাইনাস ওয়াই আমরা বাইরে কমন নিয়ে নিছি। এখানে থেকে 0, এখানে থাকে 1, এখানে থাকে ওয়াই প্লাস জেড। অনুরূপভাবে এখানেও কিন্তু ছিল ওয়াই প্লাস জেড, ওয়াই মাইনাস জেড, ওয়াই মাইনাস জেড কমন নেওয়ার কারণে আমরা এখানে লিখছি ওয়াই প্লাস জেড। এখানে থেকে 1 জেড জেড স্কোয়ার। তাহলে প্রথম সারি বরাবর এবার আমরা কি করব, বিস্তার করব। তাহলে আমরা লিখলাম প্রথম সারি বরাবর বিস্তার করে, বা প্রথম সারি বরাবর যদি বিস্তার করি আমরা, তাহলে এখানে থাকে এক্স ওয়াই জেড -1, এখানে থাকে এক্স মাইনাস ওয়াই, ওয়াই মাইনাস জেড, আর এখানে চিন্তা করো 1 যদি নেই, তাহলে 1 নিলে এই বরাবর, এই যে এই বরাবর, এই বরাবর বাদ যাবে, এই বরাবর গুণ হয়ে যাবে। তাহলে 1 ইন্টু এই বরাবর যদি আমরা গুণ করি, এই বরাবর গুণ করলে হচ্ছে ওয়াই প্লাস জেড, মাইনাস এই বরাবর যদি গুণ করি, এই বরাবর গুণ করলে হচ্ছে এক্স মাইনাস ওয়াই হয়ে যাবে। সেটা আমরা লিখতে পারি, যেহেতু এই বরাবর গুণ করলে এক্স প্লাস ওয়াই, সামনে মাইনাস থাকার কারণে মাইনাস এক্স মাইনাস ওয়াই হয়ে যাবে। এরপর কি দাঁড়ায়, এখান থেকে দেখো তো, এখান থেকে দাঁড়ায় আমাদের এক্স ওয়াই জেড -1, এখানে থাকে এক্স মাইনাস ওয়াই, ওয়াই মাইনাস জেড, আর এখান থেকে আমরা দেখতে পাচ্ছি কে বাদ যায়, এই যে ওয়াই ওয়াই বাদ যায়, বাকি থাকে জেড মাইনাস এক্স। এটাই কিন্তু আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার। তাহলে আমরা কাঙ্ক্ষিত অ্যান্সারে কি পাচ্ছি, এক্স ওয়াই জেড -1, এক্স মাইনাস ওয়াই, ওয়াই মাইনাস জেড, জেড মাইনাস এক্স। এটা কিন্তু আমাদের দেখাইতে বলছে, সো আমাদের অ্যান্সার কিন্তু চলে আসছে। তাহলে দেখো আমাদের এই বিষয়টাই ছিল এক্স ওয়াই জেড -1, এক্স মাইনাস ওয়াই, ওয়াই মাইনাস জেড, জেড মাইনাস এক্স। তো আশা করি বিষয়টা বুঝতে পারছি। চলো এবার আমরা পরের কোশ্চেনটা দেখি। 19 নাম্বার কোশ্চেন আমাদের কি বলছে, যে এই নির্ণায়কটার মান এরকম দেখাইতে হবে। চলো আমরা ক্যালকুলেশন শুরু করি। ক্যালকুলেশন সুবিধার্থে আমরা কি করব, কলাম 1 এর সাথে কলাম 2 এবং কলাম 3 যোগ করব। তাহলে আমরা যদি এখানে যোগ করে দেই, কি দাঁড়াবে দেখো, a প্লাস বি প্লাস 2c প্লাস a প্লাস বি। তারপর নিচে কি, c প্লাস বি প্লাস সি প্লাস 2a প্লাস বি। তারপর c প্লাস a প্লাস সি প্লাস a প্লাস 2b। তাহলে আমরা প্রথম কলামের সাথে দ্বিতীয় এবং তৃতীয় কলাম যোগ করলাম। এখানে যা ছিল তা তো আছেই, b প্লাস সি প্লাস 2a, এখানে ছিল a, এখানে ছিল b, b সি প্লাস a প্লাস 2b। তাহলে আমরা এই জিনিসটা লিখলাম। সাইড নোট কি দিলাম তাহলে, সাইড নোট আমরা দিলাম কলাম 1 প্রাইম, এটাকে আমরা তৈরি করছি কিভাবে, কলাম 1 প্লাস কলাম 2 প্লাস কলাম 3 করে। সো আমরা এটা লিখে ফেললাম। এরপর এখান থেকে লিখতে পারি, বা দেখো তো যদি যোগ করো 2a 2b 2c হয় কিনা, এই যে এখানে একটা a, এখানে একটা a, 2a b b 2b 2c আগে থেকেই ছিল। সো আমরা লিখতে পারি 2a 2b 2c, আমরা 2টারে কমন নিলাম, 2ab c, নিচেরটাতেও সেম 2ab c, এটা লেখা যায়। এরপরেও সেম 2ab c, a প্লাস b প্লাস c। তাহলে এখানে আমরা লিখতে পারি। ওকে, তাহলে আমরা এই জিনিসটা লিখলাম। এবার জাস্ট ক্যালকুলেশন করবো, আমরা ক্যালকুলেশন করলে অ্যান্সার হয়ে যাবে। এখানে কে ছিল বলতো, a b প্লাস সি প্লাস 2a, এখানে আমরা লিখছি a, এখানে ছিল b b
সি প্লাস এ প্লাস 2b, এটা লিখতে পারি আমরা। ওকে ফাইন, এখন আমরা কমন নিতে পারি। তাহলে দেখো 2abc টোটালটা কিন্তু কমন যায়, বা এখান থেকে আমরা লিখতে পারি 2a প্লাস বি প্লাস সি। কমন নিলে এখানে কি থাকবে? এখানে থাকবে 1 1 1। এরপর লিখতে পারি a বি প্লাস সি প্লাস 2a, আর এখানে ছিল a, এখানে হচ্ছে বিবি, তারপর হচ্ছে সি প্লাস এ প্লাস 2b, এটা আমরা লিখতে পারি। ওকে, এরপর দেখো যেহেতু আমাদের তিনটা 1 আসছে, আমরা প্রথম রো থেকে সেকেন্ড রো থেকে থার্ড রো বিয়োগ দিতে পারি। তাহলে এখান থেকে আমরা লিখলাম বা 2a প্লাস বি প্লাস সি। তাহলে এখান থেকে আমরা যদি প্রথম রো থেকে সেকেন্ড রো বিয়োগ দিই, তাহলে 1 মাইনাস 1, a মাইনাস বি মাইনাস সি মাইনাস 2a। তারপর এখানে বিবি বিয়োগ হয়ে গেলে 0 বিবি হয়ে যাবে, মানে 0 হয়ে যাবে। তাহলে 1 মাইনাস 1 1 মাইনাস 1, এখানে হচ্ছে বি প্লাস সি প্লাস 2a মাইনাস এ, এখানে থাকে বি মাইনাস সি মাইনাস এ মাইনাস ট্রাইস বি। তারপর নিচে থাকে 1a, এখানে থাকে আমাদের সি প্লাস এ প্লাস ট্রাইস বি। এটা আমরা লিখলাম। সাইড নোটে আমরা কি দিব? সাইড নোটে আমরা দিব রো 1 প্রাইম, এটা পাইছি আমরা রো 1 মাইনাস রো 2 করে, আর রো 2 প্রাইম এটা পাইছি আমরা রো 2 মাইনাস রো 3 করে। সেখান থেকে আমরা এই জিনিসটা লিখে ফেললাম, বা 2abc। ওকে, তো লিখে ফেললাম। এখানে কত থাকে? 0, এখানে 0, এখানে থাকে 1। এখানে যদি আমরা বিয়োগ দিই তাহলে দেখতে পাচ্ছি আমরা মাইনাস এ মাইনাস বি মাইনাস সি, এটা থাকে। আর এখানে কি থাকে? এখানে আমরা দেখতে পাচ্ছি এ প্লাস বি প্লাস সি, এটা থাকবে। যেহেতু দুইটা এ থেকে একটা এ বাদ যাবে, নিচে থাকবে এ। এখানে বিবি বাদ গিয়ে তো 0 বিবি হয়ে আছে, মানে 0 হয়ে আছে আর কি। আর এখানে কি থাকে দেখো তো? এখানে থাকে আমাদের মাইনাস এ মাইনাস বি মাইনাস সি, সি প্লাস এ প্লাস ট্রাইস বি, এটা আমরা লিখতে পারি। এখন আমরা প্রথম যে কলাম ছিল, প্রথম কলাম বরাবর বিস্তার করে নেব, তাহলে অ্যান্সারটা চলে আসবে। বা এখান থেকে আমরা লিখলাম, আচ্ছা আগে আমরা বলি যে প্রথম কলাম বরাবর বিস্তার করে, প্রথম কলাম বরাবর বিস্তার করে। ওকে, তাহলে প্রথম কলাম বরাবর যদি বিস্তার করি, আগে থেকে আমাদের কাছে ছিল ট্রাইস এ প্লাস বি প্লাস সি। প্রথম কলাম বরাবর বিস্তার করলে শুধু 1 এর অংশ ক্যালকুলেশন করব, 1 ইন্টু, তাহলে এই বরাবর এই অংশ বাদ যাবে, এই অংশ বাদ যাবে, তাহলে এই বরাবর গুণ করতে হবে। এখানে দেখো মাইনাস একটা কমন যায়, কিন্তু আমি একটা কি করতে পারি? মাইনাস কমন নিলাম। মাইনাস কমন নিলে হচ্ছে এ প্লাস বি প্লাস সি। আবার এইটার সাথে যখন এটা গুণ করব, এরও কিন্তু একটা মাইনাস কমন যায়, তাহলে ইনটু একটা মাইনাস কমন নিলাম, এ প্লাস বি প্লাস সি মাইনাস, এই বরাবর যাই থাক না কেন, যেহেতু 0 আছে, গুণ করলে 0ই হয়ে যাবে, হিরো কখনো হইতে পারবে না, সেটা হচ্ছে আমাদের 0। এটা কিন্তু লেখা যায়। এবার দেখো মাইনাস আর মাইনাস গুণ হয়ে কি হয়ে যাবে? প্লাস। তাহলে 2 ইন্টু, আগে থেকে ছিল এ প্লাস বি প্লাস সি, তারপর এ প্লাস বি প্লাস সি এর সাথে এ প্লাস বি প্লাস সি যদি গুণ হয়, হয়ে যাবে এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার, হয়ে গেল। এই জিনিসটা আর তো কোনো কিছু থাকলো না। সেখান থেকে আমরা লিখতে পারি 2 ইন্টু এ প্লাস বি প্লাস সি টোটালটার উপর হোল কিউব। তাহলে এটা কিন্তু আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার। আমরা যদি দেখি, আমাদের বলছে 2 ইন্টু এ প্লাস বি প্লাস সি হোল কিউব, এটা দেখাইতে হবে। তো আশা করি বিষয়টা বুঝাইতে পারছি। প্রসিডিউরটা ঠান্ডা মাথায় দেখলেই বুঝতে পারলো, খুবই সহজ জিনিস। এবার আমরা পর্ব 6-এর লাস্ট কোশ্চেনটা দেখব। আমাদের এখানে বলছে এই নির্ণায়কটার মান, এটা দেখাইতে হবে। তো আমরা যে কাজটা করতে পারি আসলে প্রথমত, সেই কাজটা হচ্ছে সেকেন্ড কলামটাকে নতুনভাবে সাজাবো, থার্ড কলামটাকে নতুনভাবে সাজাবো। কিভাবে সাজানো যেতে পারে? আমাদের প্রথম কলাম যেটা ছিল সেটা থাকলোই, বি প্লাস সি হোল স্কোয়ার, বি স্কোয়ার, সি স্কোয়ার। এই সেকেন্ড কলামকে আমরা সাজাচ্ছি সেকেন্ড কলাম মাইনাস প্রথম কলাম। তাহলে আমরা এখানে লিখলাম এ স্কোয়ার মাইনাস বি প্লাস সি হোল স্কোয়ার। তারপর লিখতে পারি সি প্লাস এ হোল স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তারপর লিখতে পারি সি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার। অনুরূপভাবে থার্ড কলামটাকে আমরা সাজাইতে চাই, থার্ড কলাম থেকে প্রথম কলাম বিয়োগ দিয়ে।
সো এখান থেকে আমরা লিখতে পারি এ স্কোয়ার মাইনাস বি প্লাস সি হোল স্কোয়ার, বি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তারপর লিখতে পারি এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস সি স্কোয়ার। এটা কিন্তু লিখতেই পারি, সেটা আমরা লিখলাম। সাইড নোট কি? সাইড নোট হচ্ছে C2 প্রাইম, এটা তৈরি করছে আমরা C2 থেকে C1 বিয়োগ দিয়ে, আর একটা হচ্ছে C3 প্রাইম, এটা তৈরি করছে আমরা C3 থেকে C1 বিয়োগ দিয়ে। এটা আমরা সাইড নোট আকারে দিয়ে দিলাম। আমরা একটু সুন্দর করে নির্ণায়কের চিহ্নটা দেওয়ার ট্রাই করি। ওকে, তারপর এখন আমরা কি লিখতে পারি? এখন আমরা লিখতে পারি এখানে ছিল বি প্লাস সি হোল স্কোয়ার, বি স্কোয়ার সি স্কোয়ার। এখানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আমরা চাইলেই লিখতে পারি এ প্লাস বি প্লাস সি, তারপর লিখতে পারি এ মাইনাস বি মাইনাস সি। এখানে লেখা যাবে অনুরূপভাবে এ প্লাস বি প্লাস সি, তারপর লেখা যাবে সি প্লাস এ মাইনাস বি, নিচে লেখা যায় 0। এখানে লেখা যায় এ প্লাস বি প্লাস সি, তারপর লেখা যাবে এ মাইনাস বি মাইনাস সি, এখানে লেখা যাবে 0। এখানে থাকতেছে আমাদের এ প্লাস বি প্লাস সি, তারপর থাকে এ প্লাস বি মাইনাস সি, এই জিনিসটা থাকে। এরপর আমরা কমন নেওয়ার কাজটা করে ফেলবো। তাহলে কমন কোথা থেকে কোথায় নেওয়া যায় খেয়াল করি আমরা একটু। তাহলে আমরা যদি এখানে খেয়াল করি এই কলামটাতে এ প্লাস বি প্লাস সি কমন যায়, জিরোর সাথে যে কোনো কিছু যেহেতু গুণ করা যায়, আমরা এখানে এ প্লাস বি প্লাস সি কমন নিয়ে নিলাম, এ প্লাস বি প্লাস সি। আর এটারে আমরা একটু ভেঙে লিখি, এটারে ভেঙে লিখলে হবে বি স্কোয়ার প্লাস 2bc প্লাস সি স্কোয়ার। নিচে কি ছিল? নিচে ছিল বি স্কোয়ার সি স্কোয়ার। তাহলে এখানে বাকি থাকলো কি? এখানে বাকি থাকলো এ মাইনাস বি মাইনাস সি, এখানে থাকলো সি প্লাস এ মাইনাস বি, নিচে থাকলো 0। আবার এখানেও খেয়াল করো, এখানেও কিন্তু এ প্লাস বি প্লাস সি কমন যাইতো। সো যেহেতু এখানে 0 আছে তার মানে কোনো কিছু গুণ আছে, তো আমরা ধরে নিলাম সেই গুণটা আছে এ প্লাস বি প্লাস সি। সো এখান থেকেও যদি এ প্লাস বি প্লাস সি কমন নেই, এটা হয়ে যাবে স্কোয়ার। বাকি থাকবে কি? এখানে বাকি থাকবে এ মাইনাস বি মাইনাস সি, এখানে থাকবে 0, এখানে থাকবে এ প্লাস বি মাইনাস সি। সেটা আমরা লিখতে পারি, এভাবে আমরা লিখলাম। এরপর জাস্ট আমরা এটাকে ক্যালকুলেশন করব, পরে আরো কিছু বৈশিষ্ট্য অ্যাপ্লাই করার ব্যাপার আছে আমাদের, আমরা ওই বিষয়গুলো খেয়াল রাখবো। এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার। এবার ক্যালকুলেশন সহজ করার সুবিধার্থে আমরা যে কাজটা করতে পারি, এই রো 1 এর থেকে রো 2 আর রো 3 বিয়োগ দিতে পারি। তাহলে রো 1 কি ছিল? বি স্কোয়ার প্লাস 2bc প্লাস সি স্কোয়ার, এখান থেকে আমরা বিয়োগ দিলাম বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার। অনুরূপভাবে এখানে কি ছিল? এখানে ছিল এ মাইনাস বি মাইনাস সি মাইনাস, এখান থেকে করতেছি আমরা এটা বিয়োগ দিচ্ছি, তাহলে সি মাইনাস এ প্লাস বি হয়ে যাবে, আর মাইনাস 0 মানে তো ওটাই থাকবে। এটা যদি বিয়োগ দিই তাহলে এটা হচ্ছে এ মাইনাস বি মাইনাস সি, মাইনাস 0 করলে তো ওটাই, তাহলে থাকতেছে মাইনাস এ মাইনাস বি প্লাস সি। এরপর নিচে কি ছিল? নিচে ছিল বি স্কোয়ার সি স্কোয়ার, আর এখানে ছিল আমাদের সি প্লাস এ মাইনাস বি, এখানে ছিল 0, এখানে ছিল আমাদের 0, নিচে ছিল এ প্লাস বি প্লাস সি। এটা আমরা লিখতে পারি। সো আমরা এটা লিখে ফেললাম। এবার খেয়াল করি কি বাকি থাকে আমাদের এখানে, বা এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার। এখানে আমরা লিখতে পারি, দেখো এই যে সি স্কোয়ার বি স্কোয়ার এই দুটো কিন্তু কেটে যায়, থাকে হচ্ছে 2bc, এখানে থেকে বি স্কোয়ার, এখানে থাকে সি স্কোয়ার সি স্কোয়ার। এখানে কি কি থাকে আমরা দেখি একটু, এ এ কাটে, তারপর সি দুইটা থাকে, বি বি কাটে, তাহলে -2c -2c। তারপর এখানে ছিল এ মাইনাস বি মাইনাস সি। ও এখানেও তো আবার কাটাকাটির বিষয় আছে, এ এ কাটবে, সি সি কাটবে, -2b থাকবে। সো আমরা এখানে লিখতে পারি -2b, আমরা এখানে লিখলাম -2b, এটা লেখা যায়। দেন এখানে ছিল আমাদের সি প্লাস এ মাইনাস বি, এখানে ছিল 0, এখানে ছিল 0, এখানে হচ্ছে এ প্লাস বি মাইনাস সি।
তো এটা আমাদের প্লাস না, আসলে এটা ছিল আমাদের মাইনাস। আমরা দেখতে পাচ্ছি উপরে এখানে মাইনাস ছিল, সেটা হচ্ছে মাইনাস সি। এটা আমরা লিখতে পারি। ওকে, এরপর কি লেখা যায় এখান থেকে দেখো তো। এবার এখানে খেয়াল করো, প্রথম সারি থেকে একটা 2 কমন যায়, তাহলে আমরা একটা 2 কমন নিলাম, 2 ইন্টু এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার। আর একটা কাজ করি আমরা, এটা হচ্ছে 2 নাম্বার যে কলামটা ছিল এটাকে বি দিয়ে গুণ করি, আর 3 নাম্বার যে কলামটা ছিল এটাকে সি দিয়ে গুণ করি। আর 3 নাম্বার যে কলাম ছিল এটাকে আমরা সি দিয়ে গুণ করি, তাহলে সুবিধা কি হবে, এখানে বি দিয়ে গুণ করলে বিসি হবে, এটা সি দিয়ে গুণ করলে বিসি হবে। তাহলে দেখো বিসি 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 এই অংশটা থাকবে। সো তখন আবার কমনের একটা বিষয় আসবে, তাহলে প্রথম কলামকে আমরা সেম রাখবো যা ছিল তাই, 2 কমন নেওয়ার কারণে এখানে হচ্ছে বিসি বি স্কোয়ার সি স্কোয়ার। এটারে আমরা কি দিয়ে গুণ করছি বলতো, এটারে আমরা বি দিয়ে গুণ করছি, তো মাইনাস বিসি, যেহেতু 2 কমন নিয়ে নিছি। তাহলে এটাকেও তো বি দিয়ে গুণ করতে হবে, বি দিয়ে গুণ করলে হচ্ছে বিসি এবি মাইনাস বি স্কোয়ার, এটা হচ্ছে 0। তাহলে এটাকে আমরা সি দিয়ে গুণ করছি, মাইনাস বিসি, এটা হচ্ছে 0, সি দিয়ে গুণ করলে হচ্ছে এসি প্লাস বিসি মাইনাস সি স্কোয়ার, এটা আমরা লিখতে পারি। ওকে, এরপর কি, এরপর হচ্ছে কমনের বিষয়টা। তাহলে আমরা এখান থেকে যদি কমন নেই, এখানে আমাদের ছিল 2 এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার। এবার এখানে দেখো বিসি 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 কমন যায় কিন্তু, আমরা টোটাল বিসি কমন নিয়ে নিলাম। বিসি যদি কমন নেই, উপরের লাইন থেকে বা উপরের রো থেকে আমরা বিসি কমন নিতে পারি। এখানে খেয়াল করো, এখানে বি স্কোয়ার আছে, এখানে একটা বি কমন যায়, বি কমন নিলে সি প্লাস এ মাইনাস বি এরকম থাকে। এখান থেকে বি কমন নিলে সি প্লাস এ মাইনাস বি এটা থাকে, আবার 0 ইন্টু বি লেখা যায়, সেখান থেকে আমি একটা বি কমন নিলাম। তাহলে আমরা একটু লিখি বিষয়গুলো, তারপর ক্যালকুলেশন করি। উপর থেকে বিসি কমন নিয়েছি, 1 হয়ে গেছে, মাইনাস 1 হয়ে গেছে, এটা হয়ে গেছে মাইনাস 1। নিচ থেকে আমরা বি কমন নিয়ে নিছি, বি কমন নিলে এখানে থাকে একটা বি, এখান থেকে সি প্লাস এ মাইনাস বি, আর এখানে থাকে 0। এবার এখান থেকে আমরা সি কমন নিতে পারি, তাহলে আমরা এখান থেকে একটা সি কমন নিলাম। আর একটা জিনিস আমরা এখানে মিসিং করে আসছি, এই যে এখানে যে আমরা বি দিয়ে গুণ করলাম আর এখানে যে আমরা সি দিয়ে গুণ করলাম, আমাদের কাছে কি বিসি ছিল না, সেখানে কিন্তু অবশ্যই ভাগ দেখানো লাগবে বিসি। তাহলে আমরা এখানে নিচে দেখাচ্ছি বিসি দিয়ে ভাগ করে ফেলছি। তাহলে এখানে বাকি থাকলো কি, এখানে বাকি থাকলো হচ্ছে সি স্কোয়ার 0, আর এখানে থাকে আমাদের, সরি, সি স্কোয়ারের একটা সি তো আমরা কমন নিয়ে ফেলছি, এখানে একটা সি থাকবে, তাহলে একটা সি রাখলাম। এরপর এখানে তো 0, এখান থেকে একটা সি কমন নিলে থাকবে কি এ প্লাস বি প্লাস প্লাস তো না মাইনাস সি, এই অংশটা থাকে। এখন আমাদের যেহেতু 1 আসছে অনেকগুলো, আমরা এখান থেকে ট্রাই করব 0 বানানোর। তাহলে দেখো, এই যে এইটার সাথে এটা যোগ করব, এখানে রাখবো, এটার সাথে এটা যোগ করব, এখানে রাখবো, তাহলে কিন্তু ম্যাক্সিমাম সংখ্যক মানে 2টা 0 হয়ে যাবে। তাহলে এখান থেকে বিসি বিসি কাটতে পারি, থাকলো হচ্ছে কি 2 বিসি এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার। এরপর এখানে কি থাকে 1 বি সি, তাহলে এইটার সাথে এইটা যোগ করছি, হয়ে যাবে কত 0। তাহলে এইটার সাথে এটা যোগ করলে সি প্লাস এ মাইনাস বি প্লাস বি, তাহলে থাকবে কি সি প্লাস এ মাইনাস বি প্লাস বি, তারপর হচ্ছে 0 প্লাস সি। এরপর মাইনাস 1 এর সাথে 1 যোগ করছি, তাহলে এখান থেকে আমরা লিখলাম 0, এখানে লিখলাম 0 প্লাস বি, এখানে লিখলাম এ প্লাস বি মাইনাস সি প্লাস সি, এটা আমরা লিখতে পারি। তো সাইড নোটটা নিজের মতো করে দিবা কি করছো, এখানে যে কলাম ছিল কলাম থেকে প্রথম কলামটা যোগ করছো, এরপর এখানে যে কলাম ছিল এটার সাথে এই কলামটা যোগ করছো। আমরা দেখি এর আগে কলামকে চেঞ্জ করছিলাম কিনা কোথাও, যেহেতু আমরা কলামকে চেঞ্জ করছিলাম তাহলে আমরা এখানে কলাম 2 প্রাইম লিখবো, মানে ডাবল প্রাইম লিখবো আর কি। তাহলে কলাম 2 ডাবল প্রাইম, এটা কিভাবে পাইছি, এটা পাইছি আমরা কলাম 1 প্রাইম মাইনাস, সরি, কলাম 2 প্রাইম মাইনাস কলাম 1, তারপর কলাম 3 ডাবল প্রাইম, এটা কিভাবে পাইলাম, কলাম 3 প্রাইম মাইনাস, মাইনাস তো করি নাই, প্লাস করছি, তাহলে এটা হচ্ছে প্লাস, এটা হচ্ছে প্লাস C1। তো এই জিনিসটা আমরা লিখে দিলাম। এরপর দেখো প্রথম সারি বরাবর বিস্তার করে, প্রথম সারি বরাবর বিস্তার করে, তাহলে প্রথম সারি বরাবর যদি বিস্তার করি, আগে থেকে আমাদের ছিল 2bc a প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার, তাহলে এই বরাবর বাদ, এই বরাবর বাদ, এই বরাবর গুণ হবে, এই বরাবর গুণের ক্ষেত্রে আমরা দেখতেছি বিবি চলে যায়, থাকে হচ্ছে এ প্লাস সি,
এ প্লাস সি, আর এইখানে সি সি বাদ যায়, এ প্লাস বি, তারপর হচ্ছে মাইনাস, এখানে বি আর সি গুণ হয়ে যাবে বিসি। এটা আমরা লিখতে পারি। এরপরে কি থাকে, এখানে থাকে 2bc এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার। এখানে কি লেখা যায়, গুণ করে দাও, এ স্কোয়ার প্লাস এ বি প্লাস এসি প্লাস বিসি মাইনাস বিসি। এটা লিখতে পারি। তারপর বিসি কাটার পর এখানে কি থাকে দেখো তো, সবার মধ্যে থেকে এ কমন যায় কিনা, হ্যাঁ এ কমন যায়। তাহলে আমরা 2a একটা কমন নিলাম, বিসি আগে থেকে ছিল, এখানে থাকে এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার। এখান থেকে যেহেতু এ কমন নিছি, বাকি থাকে এ প্লাস বি প্লাস সি, এটা থাকে। এরপরে জাস্ট এটাতে প্রমাণের সুবিধার্থে যেভাবে লিখতে হয় আমাদের সেভাবে লিখে ফেলবো। 2 ইন্টু এ বি সি, তারপর লেখা যায় এ প্লাস বি প্লাস সি হোল কিউব। তাহলে আমরা এটার অ্যান্সার করে ফেললাম। এটা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার। তাহলে আমরা বিষয়টাকে শুরু থেকে আবার একটু বলি। প্রথমে যেই কাজটা করছিলাম আমরা, সেটা হচ্ছে সি টু প্রাইম বের করছি। সি টু প্রাইম কীভাবে বের করছি, সি টু মাইনাস সি ওয়ান করে, সি থ্রি প্রাইম বের করছি সি থ্রি মাইনাস সি ওয়ান করে। এরপর এখান থেকে আমরা কমন নিচ্ছি, যেহেতু দেখতে পাচ্ছি 2 নম্বর কলাম এবং 3 নম্বর কলাম উভয় থেকে এ প্লাস বি প্লাস সি কমন যায়, তাই আমরা এ প্লাস বি প্লাস সি কমন নিয়ে সেটার উপরে স্কোয়ার দিয়ে দিছি। এরপরে আবার কি করছি, এরপর আবার কিছু ক্যালকুলেশন করছি। কিভাবে ক্যালকুলেশন করছিলাম আমরা, এখানে এখানে আমরা রো ওয়ান যেটা ছিল, রো ওয়ানের থেকে রো টু আর রো থ্রি বিয়োগ দিয়ে দিছি। তো এই জিনিসটা আমরা লিখে দেই এখানে, রো ওয়ান প্রাইম ইকুয়াল হচ্ছে রো ওয়ান মাইনাস রো টু মাইনাস রো থ্রি। এই কাজটা করছিলাম, যে রো ওয়ান থেকে আমরা রো ওয়ান থেকে রো টু রো থ্রি বিয়োগ দিয়ে দিচ্ছি। এটা হচ্ছে রো টু, এটা হচ্ছে রো থ্রি, আর এটা হচ্ছে রো ওয়ান। তো এই কাজটা আমরা করছি, এখান থেকে ক্যালকুলেশন করে এই জিনিসটা পাইছিলাম। এরপর আমরা কি করছিলাম, 2 নম্বর কলামটাকে বি দিয়ে গুণ করছি, 3 নম্বর কলামকে সি দিয়ে গুণ করছি এবং বিসি দিয়ে ভাগ করছি। তারপর আমরা কমন নেওয়ার পর দেখতে পাচ্ছিলাম যে কিভাবে জিরো বানানো যায় ম্যাক্সিমাম সংখ্যক। জিরো যখন তৈরি করা গেছে, এরপরে আমাদের কাজ ছিল প্রথম সারি বরাবর বিস্তার করে দেন 2-3 লাইন একটু হালকা পাতলা ছোটবেলার ক্যালকুলেশন করে, মেইন কথা হচ্ছে গুণ করছে আর কি। তো গুণ করে আমরা যেই রাশিটা পাই, এটাই কিন্তু আমাদের কাঙ্ক্ষিত প্রমাণ ছিল। তো আমরা অ্যান্সার করে ফেলছি। আমাদের পর্ব 6 এই পর্যন্তই থাকবে। দেখা হবে নেক্সট পর্বে, পর্ব 7-এ। ততদিন পর্যন্ত সুস্থ থাকো, ভালো থাকো। ধন্যবাদ সবাইকে।